আজকে আমরা 3D এর প্রথম একদম বেসিক টুলটা দেখবো। হ্যাঁ, তার জন্য আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম একদম স্কোয়ারে। হ্যাঁ, ধরেন এটা সাইজ দিয়ে দিলাম 450। ঠিক আছে, সেন্টার করে ফেললাম। এখন টুলটা কোনটা? এই যে ডাবল ক্লিক করলে যেটা আসতো, এটার নাম কি? শেপ এডিটর। কি নাম? শেপ এডিটর। শেপ শব্দের অর্থ আকৃতি, ধরন, আর এডিট তো এডিট করা। হ্যাঁ, এখানে 3 ধরনের আকৃতি আছে: সমান, সমান্তরাল, পিরামিড, রাউন্ড। ঠিক আছে, তো এখানে 3 ধরনের শেপ নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, যখন সমান্তরালে আছে তখন শুধু স্টার্ট হাইট নামে যেই অপশনটা আছে এটা চালু। হ্যাঁ, আবার যখন আমি পিরামিডে ক্লিক করতেছি, হ্যাঁ, তখন নিচের এগুলাও কি হচ্ছে? চালু হইতেছে, তাই না? ওপেন হইতেছে স্টার্ট হাইট সহ। আবার যখন এটাতে ক্লিক করতেছি তাও এগুলো আসতেছে, তাই না? শুধু সমান্তরাল সমান যেটা এটার মধ্যে নাই। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝতে হবে। আর বুঝতে হবে কি? অ্যাড, মার্জ হাই, সাবট্রাক্ট, মার্জ লো, জিরো, জিরো রেস্ট। ঠিক আছে, এই জিনিসটা আমার একদম ক্লিয়ার বুঝতে হবে। যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের সমস্যা হবে। হ্যাঁ, ওকে, তাহলে কি বলতেছিলাম যে আমাদের কি কি বুঝতে হবে? যে এখানে অ্যাড আছে, মার্জ হাই আছে, সাবট্রাক্ট আছে, মার্জ লো আছে, জিরো, জিরো রেস্ট আছে। অ্যাডের কাজটা কি? মার্জ হাইয়ের কাজটা কি? সাবট্রাক্টের কাজ কি? মার্জ লো এর কাজ কি? জিরো কি করে? জিরো রেস্ট দিয়ে কি করে? ঠিক আছে, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের 3Dর মোটামুটি অনেকগুলো টুলসের মধ্যে এই জিনিসটা আছে। ঠিক আছে, তখন আমাদের আর সমস্যা হবে না। বুঝতে পারছি? আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিছি, হ্যাঁ, স্কোয়ারে। এখন এটারে আমি একটা এখন সাইজ দিব সমান। সাইজ দেওয়ার জন্য যে এখানে স্টার্ট হাইট নামে যে বক্সটা আছে এটার মধ্যে আমি দিলাম কত? 10 mm। দেওয়ার পর এটা অ্যাপ্লাই করতে হয় কীভাবে? যে অ্যাড দেওয়ার মাধ্যমে। ঠিক আছে, আমি এখানে অ্যাড দিলাম। ঠিক আছে, অ্যাড দেওয়ার পরে দেখবেন আমার যে 3D যে ভিউটা আছে এটার মধ্যে একটা বক্স আকারে একটা হাইট অ্যাড হয়েছে, তাই না? এটা আবার 2D ভিউর মধ্যে দেখা যায়। এই যে এটাতে যদি আমি ক্লিক করি এই বাটনটাতে, তাহলে এটা এখানে শো করে। বুঝতে পারছি? তো আমার পেজের মধ্যে এখন এখানে একটা বক্স আকারে একটা হাইট অ্যাড হয়েছে, যেটার হাইট কত আছে? 10 mm। এই যে এখানে লেখা আছে, দেখছেন? আবার এই ঘরটা যে ফাঁকা আছে না, এখানেও দেখবেন যখন এখানে মাউস রাখতেছি 0 দেখায়, তাই না? এটার উপরে রাখলে 10 দেখায়, তাই না? তার মানে কি এইটা একটা 10 mm এর একটা হাইট নিয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে গিয়া আমাদের একটা 3Dর সিম্পল একটা শেপ। হ্যাঁ, বক্স আকারের একটা শেপ। তখন এটার আমি আর একটা অফসেট দিই, ধরেন 20 mm। দেওয়ার পরে আবারও 10 mm আমি এখানে কি করব? অ্যাড করব। ঠিক আছে, তো অ্যাড করার সাথে সাথে দেখেন নিচেরটা উপরে আরও একটা 10 mm অ্যাড হয়েছে, এখানে 20 হয়ে গেছে, তাই না? এখানে খেয়াল করবেন এই বক্সে এখানে মাউস রাখলে দেখাচ্ছে 10, এখানে মাউস রাখলে দেখাচ্ছে কত? 20। তার মানে টোটাল এখানে 20 হয়েছে। আর ভিউতেও দেখুন চেঞ্জ হয়েছে, এরকম দুইটা ধাপ অ্যাড হয়েছে, তাই না? এখানে 10, এখানে 10। ঠিক আছে, আচ্ছা, তাহলে অ্যাড দিলে কি হয় আমরা বুঝলাম যে একটার উপরে একটা উঠতে থাকে। ঠিক আছে, নিচে 10 ছিল, তার উপর আরো 10 অ্যাড হইলো। আচ্ছা, আবার আমি একটা অফসেট নেই। এবার আমি 10 mm কি করলাম ভাই? আচ্ছা, তাহলে আমরা দুইবার দিলাম কি অ্যাড, তাই না? অ্যাড দেওয়াতে কি হলো? নিচে 10 অ্যাড হইলো, তার উপর আরো 10 অ্যাড হইলো, তাই না? এখন যদি আমরা এখানে 10 হাইট রাইখা যদি আমি এখন মার্জ হাই দিই তাহলে কি হবে দেখেন? এই হচ্ছে 10, এই হচ্ছে 10। হ্যাঁ, এখন যদি আমি মার্জ হাই দিই তাহলে কি হবে? কিছুই হবে না, এখানে কিছুই আসবে না। বুঝতে পারছি? মার্জ হাইয়ের কাজটা হচ্ছে একদম বডি থেকে, একদম নিচ থেকে ওঠে। অ্যাডের কাজ হচ্ছে যদি কোনো কিছু থাকে তার উপর থেকে ওঠে, আর মার্জ হাইয়ের কাজ হচ্ছে একদম বডি থেকে ওঠে। ঠিক আছে, তো বডি থেকে ওঠার কারণে আমি হাইট দিছি কত? 10 mm। তো 20 mm এর মধ্যে 10 mm কি হয়েছে? গায়েব হয়ে গেছে। এখন যদি আমি এটারে 25 mm দিতাম এবং যদি এখন মার্জ হাই করি তাহলে কি হবে? 5 mm উপরে দেখা যাচ্ছে। কারণ কি? নিচে অলরেডি 20 আছে। 20-এর সাথে 25-এর সাথে 20 মাইনাস হয়ে গেছে, আর 5 যেটা বাকি ছিল সেটা উপরে দেখা যেতেছে। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি বোঝা গেছে?
অ্যাড হইলো কোনো একটা কিছু থাকবে তার উপরের দিকে উঠবে, আর মার্জাই হইলো কোনো একটা কিছু থাকুক সে নিচ থেকে উঠবে। বুঝতে পারছি? মার্জাইয়ের কাজ হচ্ছে একদম নিচ থেকে ওঠা, আর এটার কাজ হচ্ছে একটা টেবিল আছে টেবিলের উপর থেকে ওঠা। ঠিক আছে, বিষয় হচ্ছে এটা। ওকে, আরো একভাবে দেখাই। ধরেন এরকম একটা বক্স যেটার হাইট হচ্ছে কত 10, আরে ঠিক আছে, এখানে একটা 10 এর একটা কি আছে, এরকম একটা বক্স আকারে আছে। হ্যাঁ, এই পিছনের যে ইয়াটা আছে না, মানে যে বোর্ডটা, এটাকে কিন্তু হাইড করা যায়। হাইড করে কিভাবে, যে এটা ক্লিক করলে এটা নাই হয়ে যায়। এখন শুধু ডিজাইনটা দেখাবে। ঠিক আছে, তো এখানে কি আছে, শুধু একটা ডিজাইন আছে, মানে একটা বক্স আকার একটা শেপ আছে। এখন এটাতে যদি আমি এখন ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এখন যদি আমি এখানে 10 দেই, হ্যাঁ, যদি এখন মার্ঝাই দেই, তাহলে কি হবে, এটার সাথে এটা মিশে যাবে নিচ থেকে ওঠার কারণে। হ্যাঁ, কিন্তু সেম কাজটা যদি আমি এখানে 10 দেওয়ার পরে যদি অ্যাড দেই, তাহলে এইখানে 10 হবে, এখানে 10 হবে, যেখানে ক্রস করবে সেই জায়গায় 20 হয়ে যাবে। বুঝতে পারছি? এই যে দেখছেন অ্যাড কি করে, উপর দিয়ে ছুটে। হ্যাঁ, তার নিচে যা কিছু থাকুক না কেন সে ওটার উপর দিয়ে যাবে, আর মাঝায় কি করে, নিচে যা ইচ্ছা তা থাকুক সে এটার ভিতর দিয়ে যাবে। বুঝতে পারছি? অ্যাড আর মার্জের মধ্যে পার্থক্য হচ্ছে এইটা। ওকে, অ্যাড হচ্ছে নিচে দিয়ে যাবে, যেমনি আছে উপরে, আর মার্জার হচ্ছে গিয়ে নিচ থেকে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মার্জাই, এটা হচ্ছে গিয়ে অ্যাড। ঠিক আছে, এবার আসি সাবট্রেক আর মার্জ লোডার কি। হ্যাঁ, আমি এখানে একটা হাইট নিয়ে নিলাম, ধরেন 20 নিয়ে নিলাম একটা। হ্যাঁ, আর এইখানে আমি একটা স্কোয়ারে বক্স নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে আর একটা নিলাম, দুইটা নিলাম। ওকে, এখন এটার খেয়াল করেন, এখানে এখন শুধু 20 এর একটা হাইট আছে, তাই না? এখন আমি যাচ্ছি পিরামিডে। ঠিক আছে, কি গেলাম পিরামিড। পিরামিডে ক্লিক করার সাথে সাথে স্টার্ট হাইটও দেওয়া যায়, আবার এখানে লিমিট হাইট, স্কেল হাইট, কনস্ট্যান্ট হাইট। ঠিক আছে, আবার নো লিমিট। এই চারটার মধ্যে আমাদের দুইটার মধ্যে কাজ হবে। হ্যাঁ, আর বাকি দুইটাতে কাজ হবে না। নো লিমিটে আমাদের কোনো কাজ নাই, কনস্ট্যান্ট হাইটও আমাদের কোনো কাজ নেই। আমাদের কাজ হবে লিমিট টু হাইট এবং স্কেল টু হাইট। ঠিক আছে, এই দুইটা দিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, এখন এই দুইটাতে যখন আমরা ক্লিক করতেছি, আমরা কিন্তু এইখানে একটা হাইট দিতে পারতেছি, তাই না? আবার এইখানেও একটা হাইট দিতে পারতেছি। দুইটা হাইটের মধ্যে একটা পার্থক্য আছে ছোট্ট। হ্যাঁ, এখন আমি এখান থেকে একটা কি বলে রেক্ট্যাঙ্গেল একটা সিলেক্ট রাখলাম। রাখার পরে এইখানে আমি এখন স্কেল হাইটে ক্লিক রাখা, এইখানে যদি আমি এখন একটা হাইট দিই 10 এখন যদি আমি এখানে অ্যাড করি, হ্যাঁ, তাহলে দেখেন এখানে একটা পিরামিডের মতো একটা বক্স অ্যাড হইলো, তাই না? পিরামিড কি একদম চোখা থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আরো একটা বক্স আছে না পাশে, এখন এইটারে যদি আমি এখন সিলেক্ট করি এবং এটারেও যদি পিরামিডে যাই, স্কেল টু হাইটে যদি 10 করি, আর এখানে যদি স্টার্ট হাইট যেটা আছে সেখানে যদি আমি 5 দেই, তাহলে এই দুইটার মধ্যে কি পার্থক্য আছে সেটা দেখতে পারবো। ডাববে না, উপরে দিকে উঠবে, খারাপভাবে উঁচা হবে। 5 কি হবে, খারাপভাবে উঁচা হবে, আর 10 সে পিরামিড হবে। ঠিক আছে, আচ্ছা, এখন এই দুইটারে আবার কপি করি, একটু নিচের দিকে নিয়ে আসি। হ্যাঁ, এখন কি করব, এটারে ধরেন একটা সিলেক্ট রাখলাম। হ্যাঁ, এখন এই সেম ভাবেই পিরামিড সিলেক্ট থাকলো, স্কেল টু হাইট সিলেক্ট থাকলো, স্টার্ট হাইট 0 আর স্কেল হাইটে কত 10। এবার যদি আমি সাবট্র্যাক্ট দিই তাহলে কি হবে, সাবট্র্যাক্ট দিলে ঠিক এটার বিপরীতমুখী, উল্টা দিকে নিচের দিকে যাবে। হ্যাঁ, নিচের দিকে করতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় মনে রাখতে হবে, সাবট্র্যাক্ট কখনো ফাঁকা জায়গায় হয় না, বুঝছি? এরকম ফাঁকা জায়গায় দিব না, আমরা দিব কোনো একটা হাইটের মধ্যে।
ফাঁকা জায়গায় যদি আমরা দিই তাহলে এখানে মাইনাসে চলে যাবে, আর যদি মাইনাসে চলে যায় তাহলে ডিজাইন নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। মানে মিনিমাম যে হাইটটা এটাতে যদি কোনো অ্যামাউন্ট চলে আসে তাহলে বুঝবেন যে মোটামুটি ডিজাইনটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। মানে জিরোর ধরেন 1 mm এর নিচে যদি থাকে এতে কোনো একটা প্রবলেম হবে না, কিন্তু যদি 1, 2 mm 3 mm হয়ে যায় তখন কিন্তু সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। এখন আবার এইটারেও সেম ভাবে 5 mm স্টার্ট হাইট, স্কেল টু হাইট কত 10 mm। এবার যদি আমি এখন এটাকে সাবট্রাক্ট দিই কি হবে, 5 mm খাড়াভাবে নিচে যাবে, 10 mm পিরামিড হবে নিচের দিকে উল্টা দিকে, বুঝতে পারছি। এই হচ্ছে কি আমার সাব অ্যাড এবং সাবট্রাক্টের মধ্যে কি পার্থক্য। অ্যাড হচ্ছে উপরের দিকে উঠে, সাবট্রাক্ট কি করে বিপরীত দিকে যায়, একদম ঠিক এটার উল্টা দিকে গেছে, তাই না। আচ্ছা আরো দুইটা কপি করি। এবার আমি এখানে একটা সিলেক্ট রাখলাম, এখানে 10ই থাকলো। এবার আমরা এখানে মার্জ লো দিব, ঠিক আছে। মার্জ লো আর মার্জ হাই দুইটার কাজ মোটামুটি সেম, হ্যাঁ। মার্জ হাইও কি করে বডিতে একদম নিচ থেকে উঠে, মার্জ লোও কি করে নিচ থেকে উঠে। কারণ দুইটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য কি, যে মার্জ হাই যখন নিচ থেকে উঠে তার হাইট যদি কম থাকে, হ্যাঁ, আমার নিচে একটা হাইট আছে কত 20 mm, আমি মার্জ হাইয়ে দিলাম 10 mm, তো 10 mm এর সাথে 20 mm নাই হয়ে যায়, মানে ভিতরেই থেকে যায়। কিন্তু মার্জ লোতে যদি আমি 20 mm এর জায়গায় যদি আমি 10 mm হাইট দিই তাহলে সে 10 mm এর পরে যে তাকে তো আর দেখা যাবে না, তাই না। ওই যে কারণে তারা দেখা যাইতেছে না ওইটুকু সে মাইনাস করে উঠায় ফেলে, মানে ওইটারে সে কাইটা ফেলে আর কি, কথা বুঝছেন। যেমন ধরেন এখন এখানে কত আছে 10, আমার এই এখানে নিচে হাইট কত আছে 20, তাই না। আমি এখানে 10 দিলাম, এখন যদি মার্জ লো করি দেখেন, এই দেখেন সে নিচ থেকে উঠছে, তারে দেখা যাচ্ছিল না, উপরে আরো 10 mm ছিল বিধায়, তাই না। ওই 10 mm রে সে কি করছে একদম ডিলিট করে দিয়েছে, দেখছেন ওই যে নিচে দেখা যাচ্ছে, তাই না। বুঝতে পারছি, বুঝেন না এটা, তাই না। বিষয়টা হইল মার্জ লো কি করে, যদি মার্জ লো যে জায়গায় আপনি দিচ্ছেন, মানে যেটার উপর আপনি অ্যাপ্লাই করতেছেন ওইটার যে হাইট আর মার্জ লো এর হাইট যদি কম থাকে, যে কমের সাথে বেশিটা সে কি করে আগে মাইনাস করে, বুঝছেন। মানে নিচে ছিল কত 20, আমি মার্জ লো এ দিছি কত 10, 20-এর থেকে 10 আগে সে মাইনাস করবো, তারপরে সে ডিজাইন করবে, বুঝতে পারছি। মাইনাস করা মানে কি কাইটা ফেলা, ওই যে দেখেন উপরে নাই কিন্তু, তাই না। বুঝতে পারছি। এটা আসলে 2-1 বার যদি আমি নিজে করি না, প্র্যাকটিস করি, তাহলে এটা আমি বুঝে যাবো, ঠিক আছে। যেভাবে দেখাইছি ঠিক ওইভাবে একটু প্র্যাকটিস করবেন, তাইলেই হয়ে যাবে, ঠিক আছে। সেম ভাবে আমি যদি এখন এখানে 5 mm স্টার্ট হাইট রাখি, 10 mm স্কেল হাইট রাখি, হ্যাঁ, তারপরে যদি আমি এখন এখানে মার্জ লো দিই, সেম ভাবেই সে কি করবে, ওই 5 mm খাড়াভাবে উঁচু হবে, 10 mm পিরামিড হবে, হ্যাঁ। আর 5 mm যেটা তার জন্য দেখা যাচ্ছিল না, ওই 5 mm রে সে কি করবে ডিলিট করে ফেলবে, ঠিক আছে। এখন সে নিচের দিকে আসে, ঠিক আছে, ওই যে নিচে আসে, তার উপরে কিন্তু 5 mm হাইট ছিল এটা মেইনটার, কিন্তু ওইটারে সে কি করছে মাইনাস করে ফেলছে, বুঝছি। আচ্ছা পিরামিডের আরেকটা জিনিস আছে লিমিট টু হাইট, এই জিনিসটা কি, এখানে একটা কপি করলাম, সেম জিনিসটা আমি লিমিট টু হাইটে দিলাম। দেখেন লিমিট টু হাইটে আর স্কেল টু হাইটের মধ্যে পার্থক্যটা কই, স্কেল হাইট দিলে কর্নার থাকে আর লিমিট হাইট দিলে মাথাটা কি হয় কেটে যায়। এখন যদি আমি এখানে মাঝাই করি দেখা যাবে না, কারণ কি এখানে 10-এর সাথে আর সরি 20-এর সাথে 15 নাই, যদি অ্যাড করি তাহলে কি হবে উপরে দেখা যাবে। আর লিমিট টু হাইটের কারণে আমার পিরামিডের মাথাটা কি হবে এরকম সমান থাকবে, বুঝতে পারছি। এই হচ্ছে গিয়ে লিমিট টু হাইট এবং স্কেল টু হাইটের মধ্যে কি পার্থক্যটা, বুঝতে পারছি। আচ্ছা আপাতত আমাদের এগুলাই বুঝতে হবে, তেমন আর কোনো কিছু বুঝার নাই। ভিডিওটা 2-4 বার করে দেখে একটু প্র্যাকটিস করলে মাথায় ঢুকে যাবে আর কি, হ্যাঁ।
একবার না বুঝলে 10 বার করবেন, দেখবেন যে বুঝে গেছে। দুইটা হ্যাঁ? আর দুইটা বাকি আছে, সেটা হচ্ছে কি জিরো এবং জিরো রেস্ট। এই দুইটার কাজ কি, জিরো দিয়ে কি হয় আর জিরো রেস্ট দিয়ে কি হয়। এখন আমি চাচ্ছি কি আমার এইখানে যতগুলা ডিজাইন করা হয়েছে সবগুলোর কি করবো, আমি কাইটা ফেলবো, হ্যাঁ, ডিলিট করে ফেলবো। তাহলে আমি এখানে এটার একটা বক্স করলাম, জিরো করে দিলাম, তাহলে আমার এটার ভিতরে যত ধরনের 3D ছিল সব কি হয়েছে, নাই হয়ে গেছে। আবার এটার উল্টাটা যদি করতে চাই যে ভিতরেরটা থাকবে, বাহিরের যাবতীয় যা আছে সব ডিলিট হয়ে যাবে, তাহলে আমার জিরো রেস্ট করতে হবে, তাহলে এইটুকু থাকবে, বাকি যা আছে সব ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি জিরো এবং জিরো রেস্টের কাজ। ওকে, আচ্ছা, এবার আমি চাচ্ছি যে না আমার পুরা পেজে যা আছে যাবতীয় সব ডিলিট করে ফেলবো। হ্যাঁ, তাহলে আমাদের একটা বাটন ইউজ করতে হবে, সেটা হচ্ছে রিসেট বাটন। যে এটা হচ্ছে এটা রিসেট রিলিফ, দেখছেন রিলিফ টুলের মধ্যে 2 নাম্বারটা। ঠিক আছে, এটাতে ক্লিক করলে কি হবে, আমার পেজে যাবতীয় যা আছে সব নাই, ফাঁকা। বুঝতে পারছি? এই হচ্ছে মোটামুটি আমাদের শেপ এডিটরের সম্পূর্ণ কাজ। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখবেন আর ট্রাই করবেন, তাহলে দেখবেন যে বুঝে গেছে। ঠিক আছে, ট্রাই করতে হবে, হ্যাঁ, প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে, তাহলে একবারই মাথায় ঢুকে গেলে পরবর্তী যতগুলো টুলস আছে সবগুলোর মধ্যেই কিন্তু এই জিনিসটা আছে। দেখেন এখানে যদি আমি এই টুলসগুলো ওপেন করি, এটার মধ্যে দেখেন অ্যাড আছে, হাইয়েস্ট আছে, সাবট্র্যাক আছে, লোয়েস্ট আছে, দেখছেন। এটাতে যদি আমি ক্লিক করি, এটা হচ্ছে একদম 3Dর মেইন টুলটা, হ্যাঁ, টুরেল সিপ, যেটা দিয়ে আমরা ডিজাইন করব। হ্যাঁ, এটার মধ্যে দেখেন অ্যাড আছে, হাইয়েস্ট আছে, সাবট্র্যাক, লোয়েস্ট, এই যে এই 4টা বিষয় আর কি। হ্যাঁ, এই 4টা বিষয় প্রত্যেকটা টুলস আছে। সো আমাদের এই 4টা বিষয় খুব ভালো করে বুঝতে হবে। অ্যাডের কাজটা কি, মার্জের কাজটা কি, সাবট্র্যাকের কাজটা কি, মার্জ লোয়ের কাজটা কি, বিশেষ করে এই দুইটা অ্যাড এবং মার্জার, এই দুইটা বুঝতেই হবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমি ভিডিওটা দিয়ে দিতেছি, আপনারা এই জিনিসটা ভালো করে দেখে প্র্যাকটিস করবেন। হ্যাঁ।